যে বয়সে থাকার কথা খেলার মাঠে কিংবা স্কুলে, সে বয়সেই বয়ে বেড়াচ্ছে জীবনের ঘানি। অদৃষ্ট নাকি নিয়তির কষাঘাতে ফুলের জীবনে নেমে এসেছে যন্ত্রের শোষণ? এসব প্রশ্নের উত্তর আপাতত নেই। দায়িত্বশীলদের অনীহা নাকি সীমাবদ্ধতায় দ্বীপ জেলা ভোলায় ব্যাপক হারে বাড়ছে শিশুশ্রম। আর পরিশ্রম করার পর হাতে অল্প বিস্তর নগদ টাকা পেয়ে শিশুদের পড়ালেখার প্রতি তৈরি হয়েছে অনীহা। তারপরেও শিশুশ্রম বন্ধে এই জেলায় এখনো প্রশাসনের যেন কোনো ভ্রুক্ষেপে নেই। কাজ করতেছে। ভোলার অনেক শিশু প্রতিদিনই ব্যস্ত ভারী যন্ত্রপাতি বহনে। বিভিন্ন গ্যারেজ, হোটেল ও ইটভাটাগুলোতে কাজ করে আর স্কুলে যাওয়ার সময় হয় না। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে অকালে ঝরে পড়ছে অসংখ্য শিশু। তবে সব শিশুই যে শখের বশে স্কুলে না গিয়ে কাজ করছে বিষয়টি এমন নয়। আর্থিক অসচ্ছলতার কারণে বাধ্য হয়ে তাদের করতে হচ্ছে এসব কাজ। তাদের বাবা মাও স্কুল বাদ দিয়ে কাজ করার তাগাদা দিচ্ছেন। অভিভাবকদের এই অসচেতনতায় শিশু কিশোরদের শিশু শ্রমিকের ট্যাগ লাগছে। গোসল করে খাওয়া দাওয়া করে কাকা কইতেছে, কাকা এতন গাড়ি দিয়ে লয়েছে আর চাটা খাইছি, খায় গাড়ির কাম দোস্তি। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। দেশের প্রচলিত আইন না মেনে কিছু প্রতিষ্ঠানের মালিকেরা অল্প পারিশ্রমিকেই শিশুদের দিয়ে প্রায় 12 ঘন্টা কাজ করিয়ে নিচ্ছে। এদিকে শিশুশ্রম নিরসনে আইনের কোনো প্রয়োগই রহস্যজনকভাবে হচ্ছে না বললেই চলে। ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মোহাম্মদ হোসেন ও পারভিন দম্পতির ছোট ছেলে হাসিব, বয়স 13 কি 14 বছর। দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে পাঠ চুকিয়েছে। 2 দিন স্কুলে না যাওয়ায় তার বাবা কাজ করার নির্দেশ দিয়েছেন। বাবার রক্তচক্ষুকে উপেক্ষা করা যেমন কঠিন, তেমনি আর্থিক টানাটানিতে শেষ পর্যন্ত পড়ালেখা করাটাও কঠিন। হাসিব তাই বেছে নিয়েছেন রোজগারের পথ। হাসিব সহ তাদের 5 ভাই বোনের সংসার। হাসিবের বাবা একজন কাঠমিস্ত্রি, বড় ভাই ঢাকায় হাফিজি পড়েন, 2 বোনের বিয়ে হয়েছে এবং একজন পড়ালেখা করে। এত বড় সংসার সামাল দিতে যখন দিশেহারা হাসিবের মা বাবা, ঠিক তখন শিশু বয়সেই কাজে নেমে পড়তে হয়েছে জীবিকার তাগিদে। প্রতিদিন সকালে অন্যান্যদের মতো নাস্তা সেরে নিজেকে পরিপাটি করে এভাবেই কাজে যায় হাসিব। আমার আর্থিক নাই, এই জন্য ওরে পড়াইতে পারি নাই, বাধ্য হয়ে আমি ওরে কাজে দিছি। হাসিব 1.5 বছর ধরে কাজ করছে ভোলা শহরের ইলিশা বাসস্ট্যান্ডের একটি অটোরিকশার গ্যারেজে। 12 ঘন্টা কাজ করে মাসে বেতন পান সর্বসাকুল্যে 3000 টাকা। এ দিয়েই পরিবারের সহযোগিতা করছে কিশোর হাসিব। নিজের অজান্তেই আর পরিবারের অসচ্ছলতায় হাসিব হয়ে উঠেছে একজন শিশু শ্রমিক। সকাল 9টায় রাতে 9টায় যাই, এখন মাসে 2000 দেয়, দৈনিক 30 টাকা দেয়। অপরাধ হয়, ছোট মানুষ, ওরে দিয়ে কাজ করে আমার চলতে পারি না দেখে ওরে কাজে দিছি। 2000 টাকা দেয় যে মাসে, এই টাকা দিয়ে আমি নিজেই খরচ করি, সংসারের চাল পাত লাগলে যে যা পারি আনি আর কি, এই চলি। এখন সুযোগ পেলেও আর পড়ালেখার চোহদ দিতে ফেরার ইচ্ছে নেই তার। কিন্তু আর্থিক টানাটানির রশি এতটাই পেঁচিয়ে ধরেছে যে সেই ইচ্ছা পূরণ হবার নয়। ছেলের অজানা ভবিষ্যৎ বুঝতে পেরেও নিয়তির বিধান হিসেবে এমন পরিস্থিতিকে মেনে নিয়েছেন তারা। ওরে দিয়ে কাজ করে আমার চলতে পারি না দেখে ওরে কাজে দিছি। এ তো মাত্র একজন হাসিবের গল্প। এমন হাজার হাসিব রয়েছে ভোলার ঘরে ঘরে। বিভিন্ন গ্যারেজ, হোটেল, রেস্তোরাঁ, ইটভাটা সহ নদীতে জেলে হিসেবেও কাজ করতে দেখা যায় তাদের। এদের বেশিরভাগেরই পড়াশোনায় অনীহা থাকায় ও পারিবারিক চাহিদা পূরণের লক্ষ্যে শিশুশ্রম বেছে নিয়েছেন। আবার পড়াশোনার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও বাধ্য হয়ে কাজ করতে যাচ্ছে অনেক শিশু। সুযোগ পেলে ফিরবেন স্কুলে, এমন আশায় বুক বেঁধে আছেন তারা। চাই তো পড়ালেখা করতাম, তো সংসার চাপে লেগে তো করতে পারবো না। পুরো সংসার বর্তমানে আমারে চালাইতে হচ্ছে। ওইটা একদিন কাজ করে 5 দিন বাসায় পড়ে থাকে, এই করে তো সংসার চলবো না। এই চাপের লেগে না করতে পারি না পড়ালেখা। বাংলাদেশ শ্রম আইন 2006-এর 42 নং আইনে শিশু ও কিশোর শ্রমিক নিয়োগের বিষয়ে স্পষ্ট বলা হয়েছে, কোনো পেশায় বা প্রতিষ্ঠানে কোনো শিশু
শিশু বা কিশোরকে নিয়োগ করা যাবে না বা কাজ করতে দেয়া যাবে না। যদিও কাজ করতে নেওয়া হয় তাহলে মানতে হবে বিশেষ কিছু বিধি নিয়ম রয়েছে। ভারী যন্ত্রপাতি ও বিপজ্জনক কাজে নিষেধাজ্ঞা। আইনে স্পষ্ট বলা হয়েছে একজন শিশু দৈনিক সর্বোচ্চ 5 ঘন্টা এবং কিশোর 7 ঘন্টা কাজ করতে পারবে। তবে ভোলার চিত্র আইনের পুরোপুরি বিপরীত। ভোলার এক আইনজীবী বলছেন শিশুদের অধিকার রক্ষায় বিভিন্ন সংস্থার পাশাপাশি তারাও কাজ করছেন। শিশুদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। শিশু কিশোর শ্রম নিষিদ্ধ ও আইনের যে শর্তে শিশু কিশোরদের কাজে নেয়ার নিয়ম রয়েছে তা না মেনেই ভোলায় কাজে নিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা। তারা বলছেন শিশুদের কাজে নিয়ে মূলত অসহায় পরিবারের পাশে দাঁড়াচ্ছেন তারা। এরা সমস্যা হলো দুজনই আর্থিকের একটু সমস্যা। তারপরে স্কুল মাদ্রাসায় গেলে একটা ফিস আছে, সেটা ওর বাবা মা চালাইতে পারে না দেখি আমাদের কাজটা শেখার জন্য দিছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে থাকা ভোলা জেলা শিশু একাডেমি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন এ ব্যাপারে জানান শিশু অধিকার রক্ষায় তারা কাজ করছেন। তবে মন্ত্রণালয় থেকে যদি পৃথকভাবে শিশু শ্রম নিরসনে কাজ করতে দেয়া হয় তাহলে সফলতা আসবে। প্রোগ্রামগুলো হাতে নিলে বা মন্ত্রণালয় থেকে সরাসরি শিশু একাডেমিকে দিলে শিশু শ্রম নিরসনে অনেক সফলতা বয়ে আনবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে এই জেলায় 1047টি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রতি বছর 17.25 শিশু ঝরে পড়ছে। জেলা পরিসংখ্যান কার্যালয়ের সর্বশেষ 2022 সালের রিপোর্ট অনুযায়ী ভোলা জেলায় 5 থেকে 7 বছর বয়সী 1800 এবং 10 থেকে 14 বছর বয়সী 6247 জন শিশু কিশোর শ্রমে নিয়োজিত রয়েছে। শিশু শ্রম বর্তমানে বাংলাদেশের একটা বড় ব্যাধি। এটি একটি সংক্রামক মতো দেখা দিয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক আজাদ জাহান জানান অভিভাবকদের অসচ্ছলতা ও অসচেতনতার কারণেই এই শিশু শ্রম বৃদ্ধি পাচ্ছে। এদের সচ্ছল ও সচেতন করার লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করছেন। গার্জেনদের অভিভাবকদের অসচ্ছলতা আমরা চেষ্টা করছি এই অসচ্ছলতা দূর করার জন্য, তাদেরকে বিভিন্ন কাজে লাগানোর জন্য, সরকারি সহায়তা দেওয়ার জন্য। হালে এ জেলার শিশুরা যেভাবে দিন দিন শিক্ষা বিমুখ হয়ে শ্রমের দিকে ধাবিত হচ্ছে এতে আগামীতে ভোলায় মেধাশূন্যতা দেখা দিতে পারে। যত দ্রুত সম্ভব শিশু কিশোর শ্রম বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির আশা করছেন সংশ্লিষ্টরা। স্কুল মাদ্রাসায় যদি আর্থিকের একটু সহযোগিতা কেউ করে তাহলে কিন্তু ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে।